আজকে ওনাদের জন্য কিন্তু সংগঠনের সভাপতি বিপ্লব রাউত, আপনি একটু মঞ্চে আসুন। আমাদের যেখানে অনুষ্ঠান চলছে ক্লাবে, যে অনুষ্ঠান মঞ্চে আপনি আসুন। বিপ্লব রাউত, এখন বিপ্লব রাউতকে বিপ্লব রাউত পানিহাটি প্রতিবন্ধী ক্লাবের সম্পাদক, বিপ্লব রাউত সভাপতি। বিপ্লব রাউত উনি এসছেন, উনিও একজন প্রতিবন্ধী, তাই প্রতিবন্ধী ভাইদের ডাকে উনিও সাড়া দিয়েছেন। তো ওনাকে ব্যাজ এবং উত্তরীয় করে সম্মাননা জ্ঞাপন করলেন। আজকের অনুষ্ঠানে এই সর্বময় কর্তা বাবু ঘোড়ই। বাবু ঘোড়ই উনি জানেন বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজে এবং সামাজিক ন্যায় কর্তব্যগুলো পালন করে থাকেন সেই বাবু ঘোড়ই। আজকের যিনি উদ্যোক্তা, যার পরিচালনায় বা যার নেতৃত্বে বা যার সমস্ত দায়িত্বে আজকের অনুষ্ঠান, সেই বাবু ঘোড়ই ওনাকে ব্যাজ এবং উত্তরীয় পুলিশ সম্বোধনা জ্ঞাপন করলেন। তো আমি বিপ্লবটাকে কিছু বলার জন্য দু এক কথা বলার জন্য আমি ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিলাম। নমস্কার। এবং বাবুরা এবং এখানে স্বপনদা আছেন, আমাদের সুকুমার আছেন, বাপিদা আছেন, অনেক ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান এত সাহস নিয়ে এরকম একটা রচনা শিবির করতে এসছে। এটা মানে আমাদের গৌরব এবং আমাদের দেখে দেখে শিখতে হবে যে এরকম সাহস নিয়ে না চললে হবে না। আর আরেকটা কথা বলবো, আমি আমার প্রতিবন্ধীদের উদ্দেশ্য করে, তোমরা মনে একটু সাহস আনো। আমরা তো শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছে, ঠিক কথা। কেউ লাঠি নিয়ে চলছে, কেউ হাত দিয়ে চলছে, কিন্তু মনে সাহস দেবে না। মনে সাহস দেবে না। আজকে কিছুদিন আগে একটা কলকাতাতে সভা হয়েছে, সেই সভা দিন যেতে গিয়ে সমাজে এখনো আমাদের প্রতিবন্ধকতা হয়ে ৮০তম স্বাধীনতা দিবস পালন করেও আমাদের যে প্রতিবন্ধকতা হয়ে প্রতিবন্ধকতা ভাব, সেই ভাবটা দূর করতে হবে। এখানে একটাই লক্ষ্য হলো আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং আমাদের মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। এটা বলি আমার কথা আমি শেষ করছি। আমার এর আগে ছোটবেলা বলেছে, আমি বাবুকে অনেক ধন্যবাদ এবং এই মহানগর বিধান সভাপতিকে অনেক ধন্যবাদ এবং আমার দীর্ঘ কোটি কোটি প্রণাম জানাই। এটা একটা অনুষ্ঠান পাওয়া গেল। নমস্কার। Excellent.